নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট একটি আপডেট। ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 1276টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আবেদন করতে গেলে যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে এবং সেই বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। প্রত্যেকটি যোগ্যতা, তার জন্য কী কী ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, কিভাবে তোমাদের আবেদন করবে, প্রত্যেকটি প্রসেস এই ভিডিওতে থাকছে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের জন্য, তো ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো দেখো, এখানে যে প্রথমে আমি তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে এক্সামিনেশন সেন্টারটা কোথায় থাকবে। দেখো, তোমাদের যে সিলেকশনটা হবে সেটা হচ্ছে অনলাইন টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, তো এখানে অনলাইন টেস্টের মানে যে এক্সামের তোমাদের সেন্টার কোথায় কোথায় পড়বে তোমরা দেখো। তোমরা যারা যারা নর্থ ইস্ট রিজিয়ন থেকে যারা বিলং করছো তাদের কিন্তু তোমাদের গুয়াহাটিতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। আর যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, মানে ইস্টার্ন রিজিয়ন থেকে যারা বিলং করছো, তারা কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তোমরা এইসব জায়গাও কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো তোমাদের ইচ্ছা। তো এগুলো তো তোমাদের ক্লিয়ার, এবং ইন্টারভিউর স্থানও কিন্তু এখানেই কিন্তু হবে। ব্যাপারটা ক্লিয়ার, এবং তোমরা কিন্তু সেটা প্রেফারেন্স হিসাবে সাজাতে পারবে যে তোমরা কোথায় এক্সাম সেন্টারটা চাও। 1, 2, 3 করে তোমাদের প্রেফারেন্স সাজানোর কিন্তু অপশন তোমরা পাবে। আবেদন যেহেতু সম্পূর্ণ অনলাইন মোডে করতে হচ্ছে, তার জন্য কিছু তোমাদের ব্যাপার কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে আবেদন করার সময় কোনো ভুল ডাটা, ঠিক আছে, কোনো রকম ভুল ডাটা কিন্তু তোমরা ইনপুট করবে না, তাহলে কিন্তু সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য তোমাদের বললাম যে প্রথমত তোমাদের একটি অনলাইন টেস্ট হবে। সেই অনলাইন টেস্টের জন্য তোমাদের দেখতেই পাচ্ছ এখানে রিজনিং থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে এবং প্রফেশনাল নলেজ থাকবে, যেখানে কিন্তু মার্কসগুলো কিন্তু ডিভাইড করা আছে। দেখতেই পাচ্ছ 25 করে, এবং একটাই হচ্ছে 75 করে, এবং এখানে হচ্ছে নাম্বার অফ কোশ্চেন্স, এবং হচ্ছে তোমাদের পরীক্ষা যেটা হচ্ছে 225 মার্কসের তোমাদের পরীক্ষাটা হচ্ছে, যার জন্য তোমাদের টোটাল যে সময় সেটা হচ্ছে 150 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কিন্তু যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, পোস্ট কিন্তু বিভিন্ন পোস্ট আছে। আমি পোস্টের ব্যাপারটা আরও ডিটেলসে যাচ্ছি। দেখো, আমি পরপর তোমাদের পোস্টগুলো আগে ক্লিয়ার করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ রুরাল অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকিং থেকে শুরু করে রিটেল লাইবিলিটিস আছে, এমএসএমই ব্যাংকিং আছে, ইনফরমেশন সিকিউরিটি আছে, ফেসিলিটি ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন আছে। দেখো, তারপরে দেখো কর্পোরেট, তারপরে হচ্ছে ইনস্টিটিউশনাল ক্রেডিট আছে, ফাইন্যান্স আছে, তারপরে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আছে। এইসব বিভিন্ন কিন্তু তোমাদের পোস্টে এই পার্মানেন্টভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবার এই সব বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, এবং এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। অবশ্যই যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব থেকে তারা কিন্তু 5 ইয়ার্স করে রিল্যাক্সেশন পাবে। ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ব্যাংক অফ বরোদার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে, যেখানে 1276টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। আবেদন তোমাদের শুরু সেটা হচ্ছে 28শে ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু, মানে কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে। এবং আবেদনের তোমাদের শেষ তারিখ এবং আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের শেষ তারিখ হচ্ছে 17ই জানুয়ারি 2025। ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। তোমরা যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন ফিস যদি জমা না দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো রকমভাবে এই ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এবং অনলি ক্যান্ডিডেট সার্ভ এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। এগুলোও কিন্তু এখানে সম্পূর্ণ উল্লেখ করা আছে। এবার দেখো যে তোমাদের এখানে ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড মার্কেটিং অফিসার, যেখানে স্কেল 1 অনুযায়ী ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 150টি। বয়স কিন্তু অনেক বেশি কিন্তু আছে, মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স আছে। গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং সঙ্গে যদি তোমাদের 2 বছরের যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এত ডিটেলসে বলা পসিবল নয়, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। আমি একটু স্ক্রল করছি, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এখানে যেগুলোতে দেওয়া আছে গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন, মানে যেখানে হচ্ছে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক,
প্রত্যেক প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল শূন্যপদ দেখতেই পাচ্ছ এবং 24 থেকে 34 বছর। ঠিক আছে, এখানে সিনিয়র ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট থেকে শুরু করে বিভিন্ন কিন্তু পোস্ট আছে। তোমরা দেখো এখানে দেখো তোমাদের তুমি যদি সিনিয়র ম্যানেজার এমএসএমইতে অ্যাপ্লাই করো সেখানেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতার কথা বলা হয়েছে এবং পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দেওয়া আছে, তোমরা একবার ভালো করে মানে ব্যাপারটা বুঝে নাও। ঠিক আছে, আবেদন করার আগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো এখানে তোমাদের টেকনিক্যাল ম্যানেজার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলো হচ্ছে যারা বিটেক করেছে তাদের জন্য। ঠিক আছে, তারপর যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেছো, বিটেক করেছো, তাদের জন্য এই শূন্যপদটা। ঠিক আছে, তারপরে দেখো গ্র্যাজুয়েশনদের জন্য, প্লেন গ্র্যাজুয়েশনদের জন্য কিন্তু অনেক শূন্যপদগুলো কিন্তু দেওয়া আছে। যারা সিএ করেছো তাদের জন্য আছে, যারা বিটেক করেছো তাদের জন্য কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকের জন্য, প্রত্যেক ক্রাইটেরিয়ার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ এখানে উল্লেখ করা আছে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা দেওয়া আছে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে, ঠিক আছে, তারপরে হচ্ছে সিনিয়র ম্যানেজার, মাস্টার ডাটা থেকে শুরু করে বিভিন্ন কিন্তু আছে। আচ্ছা, তো এগুলো তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে আবেদন করতে গেলে আর কি কি তোমাদের করতে হবে। দেখো, আবেদন করবে তো এখানে তোমাদের টোটাল শূন্যপদ ভালো করে দেখে নেবে, সেই শূন্যপদ অনুযায়ী তোমার যোগ্যতা যা থাকবে সেই যোগ্যতা দেখে নিয়ে সেই নিরিখেই কিন্তু তোমরা আবেদন করবে। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে? অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 600 টাকা লাগবে, সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেবল ট্যাক্সেস এবং তোমাদের গেটওয়ে চার্জেস যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের দিতে হবে। তুমি যদি এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার শুধুমাত্র 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে এবং সঙ্গে ট্যাক্সেস যেগুলো সেগুলো লাগছে। তো দেখো তোমাদের লোকেশন অফ পোস্টিং সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এনি প্লেস ইন ইন্ডিয়া, ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। এখানে বেতন লেভেলেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, তোমরা দেখতেই পাচ্ছ 48,480 টাকা থেকে শুরু হয়ে সেটা কিন্তু ইনক্রিজ হবে এবং বেতন লেভেল কিন্তু ইনক্রিজ হয়ে ভালো টাকায় কিন্তু তোমরা এখানে বেতন কিন্তু পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের প্রবেশন পিরিয়ড কেমন থাকছে। এখানে প্রবেশন পিরিয়ড থাকছে ফর এ পিরিয়ড অফ 12 মান্থ, অর্থাৎ 1 বছরের জন্য প্রবেশন পিরিয়ড তোমাদের থাকছে। ঠিক আছে, এখানে যে সার্ভিস বন্ড সেটা হচ্ছে রেগুলার বেসিস একটা সার্ভিস বন্ডে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের 3 বছর কিন্তু একটা মিনিমাম তোমাকে কিন্তু সার্ভিস কিন্তু করতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কোনো রকমভাবে এখানে মানে প্যানেলটি তোমাদের কিন্তু ভুগতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের অবশ্যই কিন্তু সেই যোগ্যতায় কিন্তু তোমাদের থাকতে হবে এবং যোগ্যতা কিন্তু বিভিন্ন। এবং দেখো তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে, এগুলোও কিন্তু একটা কন্ডিশন আছে। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমত তোমাদের যেটা হবে সেটা গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, তারপর হচ্ছে অনলাইন টেস্ট, এগুলো কিন্তু তোমাদের প্রাথমিক যে ছাঁটাই পর্ব এগুলো কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেবাসগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারে, এখানে কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই এবং সবই কিন্তু ভালো ভালো পোস্ট এবং আপার লেভেলের পোস্ট, যেখানে বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো। কিভাবে আবেদন করবে তার জন্য কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে সেটা আগে বুঝে নাও। দেখো তোমাদের প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে প্রিন্ট আউট ভ্যালিড জিডি ইন্টারভিউ কল লেটার। এটা যখন তোমরা যখন ফাইনাল যখন ডিভিতে যাবে তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে, এই সব ডকুমেন্টসগুলো। ঠিক আছে, তারপরে ভ্যালিড সিস্টেম জেনারেটেড যে প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও লাগবে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তাছাড়া তোমাদের কিন্তু আরও কিছু ফটো আইডেন্টি প্রুফ সেটাও কিন্তু তোমাদের লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, অবশ্যই সেটা কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছে তাদের পিডাব্লিউবিডি সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, এগুলো কিন্তু সবই লাগবে, সার্টিফিকেট, মার্কশিট সবই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এগুলো কিন্তু খুবই দরকার আবেদন করতে গেলে। এবার আবেদন করবে কিভাবে? আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল সাইটে। সেখান থেকে তোমাদের কিন্তু ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার ইনপুট করে সম্পূর্ণ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমরা ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মের একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানে কেরিয়ার এবং কারেন্ট অপরচুনিটিস বলে একটা জায়গা তোমরা দেখতে পাবে। সেখান থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করার পরে সাবমিট অপশানে তোমাদের ক্লিক করলেই কিন্তু ফাইনালি তোমাদের সাবমিট হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটা দেখে নেবে, প্রত্যেকটি যোগ্যতা ভালো করে বুঝে নেবে, তারপরে কিন্তু আবেদন করবে। আবেদন করার জন্য যে আবেদন মূল্য সেটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই কিন্তু তোমরা শুধুমাত্র পে করতে পারবে, অর্থাৎ কোনো রকম অফলাইন চালানের কিন্তু কোনো অপশান কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো এগুলো আশা করি তোমাদের কাছে
ক্লিয়ার করতে পেরেছি। এবার এখানে বিভিন্ন পোস্ট এবং তার জন্য কি কি কাজ করতে হয় সেগুলো কিন্তু দেওয়া আছে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার ইন্টারভিউতে কি প্রশ্ন জাগতে মানে আসতে পারে। তো দেখো ইন্টারভিউতে কিন্তু এই যে পিডিএফেই কিন্তু এখানে কিন্তু সব দেওয়া আছে যে এই কাজের প্রোফাইলগুলো, এই কাজের প্রোফাইলগুলোই কিন্তু তোমাদের প্লেন কিন্তু জিজ্ঞেস করবে এবং তুমি কি যোগ্যতা তোমার অর্জন করেছো সেই যোগ্যতার ব্যাপার নিয়ে কিছু প্রশ্ন তোমাদের থাকবে। এগুলোই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ঠিক আছে। এবং দেখো তোমাদের এই যে ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদের একটা নলেজ রাখতে হবে, তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্ট সম্পর্কে তোমার নলেজ রাখতে হবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে নলেজ রাখতে হবে। যারা ইন্টারভিউয়ার তারা কিন্তু সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো তোমাদের করবে, ঠিক আছে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, তো আবেদন যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। 17ই জানুয়ারি হচ্ছে আবেদনের লাস্ট ডেট এবং এখানে তোমরা কাস্ট সার্টিফিকেটের দেখতেই পাচ্ছ একটা ফরম্যাট তোমরা কিন্তু দেখতে পাবে এই অ্যাপ্লিকেশন ফর্মের নোটিফিকেশনের মধ্যেই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।